নিজের যোগ্যতা যদি নিজে কিছু করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো কেন এই কথাটা বললাম, এই ভিডিওটা আপনার শেয়ার করবে। দেখেন, আমার যোগ্যতা মতন আমি ভাড়া বাসা থাইকা ছাদে গাছ লাগাইতে আসছি, সবজি খাইতে আসছি, মানে টুকিটাকি যাই হয় আলহামদুলিল্লাহ। শসা খাই, শাক খাই, বেগুন খাই, টমেটো খাই, মাশাল্লাহ। মানে যতটুকু পারি তো আমি সকাল সকাল ঘুমে থেকে উঠে দেখেন গাছগাছালিতে পানি দিয়ে আসলাম। আর এই যে শসাটা ছিঁড়ে নিয়ে আসবো, শসাটা বড় হয়ে গেছে মাশাল্লাহ। নিজের জায়গা নাই, তারপরও যে ভাড়া বাসা থাইকা যে এগুলো করতে পারি আলহামদুলিল্লাহ। তো দেখেন ভাড়া বাসা থেকে আমি বারান্দা কত সুন্দর ফুল ফুটাইছি, গাছ বাসা ছাদ বাগানে কত সুন্দর ছাদে গাছ লাগাইছি মাশাল্লাহ। এগুলো করতে করতে দেখা যায় আমার অনেক সময় হয়ে যায়। আবার ছেলেকে মানে আমার পুরো সংসার সারাদিনই সকাল থেকে রাত অবধি কোনো আমার হাতে কোনো নিশ্চলায় মানে আসে না যে 1 মিনিট 5 মিনিট এক জায়গায় বসি 1 ঘন্টা ঘুমাই, এরকম একটা সময় হয়ে ওঠে না। এই কাজ থেকে এই কাজ, এই কাজ থেকে এই কাজ, বিকালে যতটুকু একটু সময় পাই ছেলেকে আবার মাদ্রাসা দিয়ে আসি, খাওয়াই দিয়ে আসি করি। এই বিভিন্ন মানে মিলাই ঝিলাইয়া সারাদিন এভাবে সময় চলে যায়। বাচ্চাদের টেক কেয়ার করা, সংসারের দায়িত্ব পালন করা, সংসারে রান্না বান্না, ছাদ বাগানে যাওয়া, বারান্দা পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। আসলে কি নিজের যতটুকু আলহামদুলিল্লাহ নিজের যোগ্যতা যদি নিজে কিছু করতে, বাবা 2টা কোয়েল পাখিও পালি, ইচ্ছা আছে মুরগিও পালবো দেখি। আমার অনেক শখ এগুলার, মানে নিজের যোগ্যতা মতন যদি একটা ইনকাম না করতে পারি, নিজের যোগ্যতা যদি নিজের শাক সবজি খাইতে পারি, নিজের শসা খাইতে পারি, বেগুন টমেটো খাইতে পারি, তো আর কি লাগে বলেন তো। তা যাই হোক, নিজের গাছ থেকে মরিচ ছিঁড়ি, মরিচ খাই, এগুলোই তো ভালো লাগে বেশি বলেন তো। তো এদিকে কথা বলতে বলতে দেখেন ভেন্ডি ভাজিটা কত সুন্দর ঝরালো হয়েছে, আমি দেখাইতেছিলাম। কালারটা দেখেন সেই কালার। এদিকে রুই মাছও রান্না করব। তো রুই মাছ রান্না করতে সিম আলু সবগুলো একসাথে কষাই নিলাম। কষাই নেওয়ার পর হলো এই যে, আর জানি না ফেসবুক ইনকাম করতে পারবো কি না পারবো, কারণ ভিউ নাই, কিছু নাই। হাল ছাড়লে হবে না, হাল ধরেই রাখছি যতদিন আছি। ফেসবুক টিম যতদিন আছে আমিও ততদিন আছি। আর হয়তো ইনকাম একদিন হইতেও পারে যদি আল্লাহ পাকে চায়, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। যে আমি দেখেন আমার ভিউ প্রায় 18,000, 18,500 পরিবার। তো এদিক কথা বলতে বলতে দেখেন আমার রুই মাছটা কম রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের খাবার। তো এর তো বাচ্চাদের আবার একটু চিকেন ভাজা দিব। তো চিকেনের জন্য আমি ডো সব রেডি করে রাখছি, যেহেতু আমার ছেলে আবার সন্ধ্যার সময় মাদ্রাসা যাবো গা। এর তো বাচ্চাদের বিকালে নাস্তা ভাজতেছিলাম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা অনেক পছন্দ করে চিকেন ফ্রাইটাতে। দেখেন আজকে একটু অন্যরকম করে ভাজলাম। আমি সবসময় ময়দাটা একটু ঝোড়া ঝোড়া করে পরে 2-3 বার দিয়ে, এটাও ভালো লাগে। এটাও একটু অন্যরকম করে ভাজতেছি। তো যাই হোক, এই দেখেন কালারটা কি আসছে মাশাল্লাহ। খেতে যে কত মজা হবে আল্লাহই জানে। তো খাওয়া দাওয়া করবো এখন, বাজার পর বাচ্চাদের দিব, আমার ছেলে খাইয়া পরে যাবো মাদ্রাসায়। তো বিকালে নাস্তার জন্য একটা পারফেক্ট খাবার। তো চিকেনগুলো উঠে একটু আলু ভাজিয়ে নিলাম, ফ্রেঞ্চ ফ্রাই করে দিব। তো এগুলো খেতে কম বেশ মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো এই দেখেন সুন্দর করে চিকেন ফ্রাইগুলো আমি একটু বারান্দা নিয়ে আসলাম, একটু যেহেতু বিকালবেলা ভাবছি। দেখেন ভিউটা কত সুন্দর আসছে মাশাল্লাহ। আর এখন আমরা বাচ্চাদের নিয়ে খাবো। তো এই তো খাওয়া দাওয়ার পরে আমি আবার বিকালে ছাদে গেলাম। দেখেন ছাদের গাছগুলো একবার ঢেলে গেছে পানি দেওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।